যে আমার আহলে বায়াত। আহলে বায়াত মানে কি? আহলে বায়াত মানে কি? তওবা তওবা তওবা, তোমরা তো জানোই না আহলে বায়াত মানে কি। ওই যে এক শ্রেণীর মানুষ আহলে বায়াতের ব্যাখ্যা করেছে। আহলে বায়াত মানে ইতিসাম মানে কি? ইতিসাম শব্দের অর্থ আমরা বলি কি? আঁকড়ে ধরা, তাই না? মজবুত করে ধরা। ইতিসাম মানে অর্থটা মূল হলো চিল। দেখেছেন আপনারা চিল? আহলে হাদিস ভাইরা যে যেখানে এই আকীদা নিয়ে আছেন প্রত্যেকেই আহলে হাদিস সংগঠন, যেটা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাথে আপনারা সম্পৃক্ত থেকে তাদের প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সমাজ, মসজিদ, মাদ্রাসা সবগুলোকে একই তালে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। হয়তো আমি কথাটা আজকে বললাম, আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ তুমি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ থেকে এই সমস্ত ব্যক্তিদের কবুল করো, তারা যেন আহলে হাদিস মানহাজ আকীদার জন্য, আহলে হাদিস ভাই বোনদের জন্য তারা যেন তাদের সর্বোচ্চ শ্রমটা দিতে পারেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন রাব্বুল আলামিন। এছাড়া আমাদের বলার কি আছে? যদি এইদিকে যাই, আজকে যতগুলো বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টাকে, এর ইতিহাস আপনারা জানেন না, এবং মনোগ্রামটাও তার তৈরি করা। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে এমন এমন ব্যক্তি আছেন যারা একটা টেলিফোন দিলে রাষ্ট্রের একদিক থেকে আর এক দিক হয়ে যায়। এরকম লোক আছে না? তিনি একটু সময় ব্যয় করতে পারেন না? পারেন। চলুন, আমি যে কথাটা বলতে চাইছি আমরা আলোচনার মধ্যে ফুটে উঠবে, তারপরে যদি শেষে বলতে পারি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। সূরা আল ইমরানের একটা আয়াত, 103 নম্বর আয়াত। আমরা এই আয়াতটা আজকে সংক্ষেপে পড়ব এবং এই আয়াতের শেষ পর্যন্ত যাব এবং এটা একটু পর্যালোচনা করব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা ইতিসাম করো। ইতিসাম মানে কি? ইতিসাম শব্দের অর্থ আমরা বলি কি? আঁকড়ে ধরা, তাই না? মজবুত করে ধরা। ইতিসাম মানে অর্থটা মূল হলো চিল। দেখেছেন আপনারা চিল? চিল দেখেছেন? চিলের যে নখ আছে না, নখ, এই নখের নাম আরবিতে বলা হয় ইতিসাম। এর অর্থটা কি জানেন? এই ইতিসাম কেন বলা হয়? চিলের যতটুকু ওজন, ও তার চেয়ে মাছটা আরো বেশি ওজনের ধরে। এটা জানেন আপনারা? এটা মনে হয় জানেন না আপনারা। চিল সু মেরে মাছটা ধরে, যদি খালি এই নখ ও যদি বসায় দিতে পারে, যতই শক্তিশালী হোক না কেন ও ছুড়ে যেতে পারে না, কোনো বসাতে পারলে হয়। এটা ও উঠায় নিয়ে আসে। মাছটাও মেপে দেখবেন এবং চিলটাকেও মেপে দেখবেন, দেখবেন চিলের চেয়ে মাছের ওজন অনেক বেশি। এই জন্য ইতিসাম শব্দটা ব্যবহার করা হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। 1 নম্বর আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, বিদায় হজ্জের ভাষণে, বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস, 318 নম্বর হাদিস, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ওয়া তারাকতু ফিকুম মা ইন ইতাসামতুম। মিশকাতে যেটা আসছে, এই হাদিসটার সনদ দুর্বল, তো মুস্তাদরাক হাকিমের এই হাদিসটা সহিহ হওয়ার কারণে যেহেতু সাক্ষী পাওয়া গেল, ওই হাদিসটা হাসান। তবে সেখানকার অর্থটা একটু ভিন্ন আছে, এখানকার অর্থটা খুব সুন্দর, যেটা আমাদের আলেম উলামা এটার অনুবাদ করে না, বুঝছেন? অনুবাদ করে মেশকাত পর্যন্ত পড়ছে, তো মুস্তাদরাক হাকিমের এবার অর্থটা পড়ে না।
অথচ ওইটা সহি হওয়ার কারণ হলো এই হাদিস। ইয়া আইয়ুহান নাস, ওখানে কিন্তু নাই, কথাটা আছে নাই। হে মানব মণ্ডলী, তারাকতু ফীকুম মা ইন তাসামতুম, তোমাদের মধ্যে আমি যা রেখে যাচ্ছি তোমরা যদি ইতিসাম করো। ওখানে আসছে মা তামাসসাকতুম, আর এখানে আসছে মা ইন তাসামতুম, তোমরা যদি। তাহলে আল্লাহ বলছেন ইতিসাম করো, আল্লাহর রাসূলও বলছেন ইতিসাম করো, মাইনি তাসামতুম লাং তাদিল্লু আবাদা। তোমরা, ওখানে আসছে লাং তাজিল্লু, আর এখানে আসছে কি লাং তাদিল্লু আবাদা, কখনোই কোনো সময় তোমরা পথভ্রষ্ট হবে না। কি কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, ওখানে আসছে সুন্নাতা রাসূলিহি, এখানে আসছে সুন্নাতা নাবিয়্যিহি। তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকবা, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা কি? রাসূলের হাদিস। ইতিসাম, এটা বললাম আল্লাহর রজ্জুকে ধরতে হবে। এই হাদিসটার ব্যাখ্যা, এই আয়াতটার ব্যাখ্যা পাওয়া গেল হাবলুল্লাহ অর্থ শুধু কোরআন না, হাবলুল্লাহ অর্থ কি? কোরআন এবং সুন্নাহ দুইটাই পাওয়া গেল। কি কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। এখন যদি আহলে কোরআন থাকে এখানে, যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, এই বেয়াদব গুলো বলবে যে সহিহ মুসলিমে আসছে যে তোমরা শুধু কোরআন ধরো। এই বেকুব, তারপরে এবার একটা তোমার চোখে পড়ে না? আপনাকে বলিনি কিন্তু, যদি এরকম বেকুব কেউ থাকে, ভাই বেকুব, এর পরের এবারটা তোমার চোখে পড়ে না? তুমি কানাকে হাইকোর্ট দেখাও, তারপরে শব্দটা আছে না যে আমার আহলে বায়াত। আহলে বায়াত মানে কি? আহলে বায়াত মানে কি? তওবা তওবা তওবা, তোমরা তো এটা জানোই না আহলে বায়াত মানে কি। ওই যে এক শ্রেণীর মানুষ আহলে বায়াতের ব্যাখ্যা করেছে, আহলে বায়াত মানে 5 জন লোক, পাক পাঞ্জাতন, সেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ফাতেমা, বাপ বেটি, আর এদিকে 3 বাপ বেটা, হাসান হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু আনহু। কয়জন হলো? 5 জন হলো। এই জন্য পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কার ভাষা তুমি এটাও বুঝো না? এটা হলো শিয়াদের ভাষা। এই প্রোডাক্ট উৎপাদন হয়েছে ইরানে। এই 5 জন কি শুধু আহলে বায়াত? এই আল্লাহ রাসূলের মেয়ে শুধু একটাই, ফাতেমা, আর কেউ ছিল না? উম্মে কুলসুম কোথায় গেল? আর একটা কে? জয়নব কোথায় গেল? যদি রাসূলের পরিবারই হয় তাহলে শুধু কি ফাতেমাই তার পরিবার? ও আহলে বাইত মানে তোমার কাছে অর্থ নিব? পথভ্রষ্ট হওয়ার মূল কারণই তো এটা তোমাদের। তোমরা নিজের মতো হাদিসের অর্থ করো। তুমি সহিহ মুসলিম খুলে দেখো ইমাম নববী কি বলেছেন এই হাদিসের অর্থে। ইমাম ইবনে হাজার আসকালানী কি বলেছেন এই হাদিসটা উল্লেখ করে? সাহাবীগণ কি বলেছেন? তুমি না জেনেই বলে দিল। এই পরের বাক্যটাই হলো যে আহলে বায়াত বলতে বোঝায় প্রথম হলো নবীর স্ত্রীগণ। কি? নবীর স্ত্রীগণ। প্রথম হলো নবীর স্ত্রীগণ, দ্বিতীয় হলো নবীর সন্তানগণ, তৃতীয় হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বংশধর। তুমি এবার চিন্তা করো, ও আহলে বাইতি এতগুলো মানুষের উপরে শরীয়ত নির্ভরশীল, তার মধ্যে মুহাদ্দিসগণ 1 নম্বরে বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। খাটাস কোথাকার বলে যে সহিহ মুসলিমে শুধু আল্লাহ বলেছেন কি করো? কোরআন ধরো। তুমি পরের অর্থটা জানো না? এদের মতো বেকুব, অশিক্ষিত, বোকা, মূর্খ পৃথিবীতে আর কোনো দল তৈরি হয়নি যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে। এর চেয়ে মূর্খ আর কেউ হতে পারে না। এই জন্য তো আহলে কোরআন যারা বলে, দাবি করে, এরা আহলে কোরআন না, এরা হলো আহলে কুফরান। কুফরান মানে কি বলেন তো? না, কাফেরের দল। ওরা দাবি করছে কি আমরা কোরআনের দল, আসলে তা না। কিসের দল? কাফেরের দল।
মাঝখানে একটু অন্য জায়গায় চলে গেলাম, কিছু মনে করেন না আপনারা, এটা তো বুঝ দেওয়ার জন্য বললাম। আরে কোরআনের মূল ব্যাখ্যা কি? রাসূলের হাদিস। আর হাদিসকে আল্লাহ রাসূল নিজে তৈরি করেছেন? তোমরা এই আয়াতটাও জানো না। আল্লাহ বলছেন সূরা ফুরকান, আমার কথা মাঝে মাঝে একটু কড়া হয়, আপনারা রাগ করেন মনে হয় না, শোনেন শোনেন, জায়গা মতো কড়া হওয়া লাগে। আপনার কষ্ট না হলে আমার তো কষ্ট হয়। এই যে কথাটা কত বড় ভুল ব্যাখ্যা। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। ও তো ইলম নাই ভাই, ও কেমনে বুঝবে বলেন দেখি? আল্লাহ বলছেন সূরা ফুরকান 33 নম্বর আয়াত, তারা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে উপস্থিত হয় আমি তার সমাধান দিই হক দ্বারা, ওহী দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। কে বলছেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লোকেরা তোমার কাছে যে বিষয়গুলো উত্থাপন করে তার সমাধান দিই আমি কি দ্বারা? হক দ্বারা, ওহী দ্বারা সমাধান দিই। তারপরে কি বলছেন? ওয়া আহসানা তাফসীরা, আর এই কথার সর্বোত্তম তাফসীর কি হবে সেটাও তোমাকে বলে দিই। তাহলে হাদিসটা কার দেওয়া? আল্লাহর দেওয়া না? হাদিস যদি ব্যাখ্যা হয় এটা আল্লাহর দেওয়া হয়, তো হাদিসের বিরুদ্ধে কথা বলো কি করে? এই জন্য পথভ্রষ্ট হয়েছে।